হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ইজি সফট গ্ল্যাম লুক দেখাবো, যেটা ছোট পার্টি বা গেট টুগেদারের জন্য একদম পারফেক্ট, বেশিক্ষণ টাইমও লাগে না। আর যারা অফিস থেকে ডাইরেক্ট বা অফিস থেকে বাড়ি ফিরে তাড়াতাড়ি পার্টির জন্য রেডি হতে চাও, আইলাইনার লাগানোর টাইম নেই, বিকজ টু বি ভেরি অনেস্ট আইলাইনার লাগাতে একটু টাইম লাগে, তাই তাদের জন্য এই মেকআপ টিউটোরিয়ালটা একদম পারফেক্ট। প্রথমে অবভিয়াসলি প্রাইমার দিয়ে স্টার্ট করব। আমি এটা রিসেন্টলি কিনেছি, ইটস ফ্রম রেনি, আর আমার এটা একবার ইউজ করে বেশ ভালোই লেগেছে অ্যান্ড ইটস রিজনেবল টু। এরপর আমি কনসিলার ইউজ করব, ইট ইজ ফ্রম প্রো। লেট মি টেল ইউ সামথিং, বিয়ে বাড়ি বা বড় কোনো ইভেন্ট ছাড়া আমি কোনোদিনও কনসিলার বা ফাউন্ডেশন ইউজ করি না। নেক্সট হচ্ছে আইব্রাউজ। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে এই আইব্রো পেন্সিলটা কোথাকার। এটা হচ্ছে মার্সের মাইক্রো প্রিসিশন ব্রাউ পেন্সিল, আর এটার শেড হচ্ছে ব্রাউন। ব্ল্যাক ইউজ করলে ফেক লাগে দেখতে কেমন একটা। এরপর আমি ব্লাশ লাগাচ্ছি। এটা হচ্ছে এলিয়েটিনের ব্লাশ বম্ব আই গেস। এটার টেক্সচারটা না পুরো মুসের মতো আর খুব ভালো পিগমেন্টেড। আমার স্কিনে খুব ভালো সেট হয়ে গিয়ে অনেকক্ষণ থাকে, তাই এটা আজকে আমি ইউজ করলাম। আমি কিন্তু খুব হালকা আর অল্প করেই ব্লাশ লাগাই। আমার ব্লাশ ব্লাইন্ডনেস আগে প্রচুর ছিল, আস্তে আস্তে কমেছে। তার কারণ ক্যামেরার সামনে যেটা আমার অল্প লাগে দেখতে, সেটা কিন্তু রিয়ালিটিতে সামনে অনেকটাই বেশি লাগে। দিস সেটিং পাউডার ইজ ফ্রম সুইস বিউটি। আমি এই পার্টটা একটু বেশি ফাস্ট করে দিয়েছি, তার কারণ এটাতে এমন কিছু দেখার নেই, জাস্ট সেটিং পাউডারটা যে আমি লাগাচ্ছি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই পাউডারটা যেরকম বাজেট ফ্রেন্ডলি সেরকম সোয়েট কন্ট্রোল করে, তাই আমার এটা সবথেকে বেশি ভালো লাগে। এরপর অবভিয়াসলি পাউডার ব্লাশ। যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা তো জানোই, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, নতুন আমাকে দেখছো ইউটিউবে, আমার অয়েলি স্কিন, তাই আমি পাউডার ব্লাশ ইউজ করি ক্রিম ব্লাশের ওপরে। এরপর আইলিডে একটা বেজ কালারের আইশ্যাডো ইউজ করলাম, আইলিডটা যাতে বেশি ডার্ক না লাগে। যেই আইশ্যাডো ব্রাশটা তোমরা হাতে দেখছো, এটা অলমোস্ট 4-5 বছর হয়ে গেছে আমি কিনেছি, যথেষ্ট দাম দিয়ে কিনেছিলাম, এখনও ভালো চলছে। কাজল ইজ ফ্রম রেনে অ্যাজ ওয়েল। আর টাইট লাইনটা আমি আঁকতে গিয়ে বুঝতে পারলাম যে আমি এখনও অতটাও প্রো হয়ে উঠিনি, তাই অগত্যা এই যে ছোট্ট আয়না দিয়ে আমার চোখে, তাও আমি পারছি না, উফ। এবার একটা স্মল ফ্ল্যাট ব্রাশে একটু ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে ওয়াটার লাইন আর ল্যাশ লাইনের নিচে এইভাবে লাইন ড্র করব। এইবার একটা মজার ব্যাপার হচ্ছে যে তোমরা যে কোনো কালারের কিন্তু আইশ্যাডো নিতে পারো। আমি ডার্ক ব্রাউন নিয়েছি বলেই তোমাদেরকে যে ডার্ক ব্রাউন নিতে হবে এমনটা নয়। তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে যদি কোনো আইশ্যাডো কালার চুজ করে থাকো তোমরা, তাহলেও কিন্তু ভালোই মানাবে। এবার হোয়াইট কাজল দিয়ে ওয়াটার লাইন ড্র করব, অবভিয়াসলি পুরোটা নয়, হাফ। লোকের মাস্কারা লাগানোর সময় মুখ খোলে, আর আমার হোয়াইট কাজল লাগানোর সময় মুখ খোলে, জাস্ট একটু সহ্য করে নাও। এরপর হাইলাইটার দেব, চোখের ইনার কর্নার, আইব্রাউ বোনস, নোজ ব্রিজ, নোজ বাটন, কিউপিডস বো, আর অবভিয়াসলি চিক বোনসের ওপর। পরপর আমি দিতে থাকছি, আমি জাস্ট আগে আগে বলে দিলাম। আমার এই হাইলাইটার প্যালেটটা হচ্ছে সুইস বিউটি আলট্রা গ্লো ব্রঞ্জার অ্যান্ড হাইলাইটার প্যালেট। আমি মাঝখানের ওই লাইট গোল্ডেন কালারটা ইউজ করেছি, যাতে চোখটা আরও বড় লাগে। অলসো এই হাইলাইটারটা কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, বাট অনেক ভালো কাজ দেয়। তাই কেউ যদি বাজেটের মধ্যে একটা ভালো হাইলাইটার প্যালেট কিনতে চাও, এটা কিন্তু দেখতে পারো। আরেকবার বলছি, ইটস সুইস বিউটি আলট্রা গ্লো হাইলাইটার অ্যান্ড ব্রঞ্জার প্যালেট। লিপস্টিকের আগে অবভিয়াসলি একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। এই লিপস্টিকের কালারটা আমার বেশ ভালো লাগে। ব্রাশ দিয়ে ডাইরেক্ট লাগাচ্ছি না, কারণ পিঙ্কটা একটু ডার্ক শেডে রয়েছে, তাই আমি প্রথমে কিছুটা হাতে নিয়ে তারপর সেটা আঙুল দিয়ে ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ইউজ করলে ঠোঁটে যে একটা পিঙ্কিশ টোন আসে, সেটা দেখে মনে হয় আমি যেন লিপস্টিক লাগাইনি, উইচ ইজ নট ট্রু, কারণ এই যে দেখে নাও আমি লিপস্টিক লাগিয়েছি। বাট স্টিল দেখো লাগানোর পর কিরম একটা সুন্দর পিঙ্কিশ গ্লো এসছে ঠোঁটে, যেন মনে হচ্ছে দিজ আর মাই ন্যাচারাল লিপস। এরপর মেকআপ ফিক্সার দিয়ে মেকআপ একদম লক করে নেব, আর তারপর লাগিয়ে নেব মাস্কারা। এই দেখো এখানে কীরকম ঠোঁটটা আমার বন্ধ হয়ে আছে, কিন্তু কাজল লাগানোর সময় কীরকম ঠোঁটটা আমার খোলা ছিল, উইচ ইজ রিয়েলি স্ট্রেঞ্জ, বাট ইয়েস দ্যাটস মি।
and the mascara is from Sugar. সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তোমরা জানিও কীরকম লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দিও অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।